হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলায়, 7:30 বাজছে। চা খাওয়া হলো, আব্বুও খেয়ে চলে গেছে। হ্যাঁ, এই তো এখন ধোয়াধুয়ি শুরু, সব পরিষ্কার করতে হবে। এখন সব তরকারিগুলো গরম করতে হবে কথায়। হ্যাঁ, আমার রান্নাঘরটা এত গরম। তো দেখো আজকে মাছির উপদ্রব খুবই, কারণ সে আম কেটে রেখেছিলাম, চুকড়িগুলো ফেলা হয়নি, সেই থেকে মাছি চলে এসছে। তো ঘরেও কাপড় চুপড়েই তো ঢিপ হয়ে পড়ে আছে। হ্যাঁ, এই দেখো এইখানে কিছু ঝুলছে, সাহানা গেছিলো ঘুরতে, সেই জন্য জামা কাপড়। হ্যাঁ, না ফোন দিব না। এই দেখো এখানে কিছু আছে, তো হালকা করে পানি কাচা করে দেবো ড্রেসগুলো, কারণ সবই ঘামে ভিজে গেছিলো। মা, ঘরের ফ্যানটা বন্ধ করে দাও। ড্রেসগুলো সব হালকা করে পানি কাচা করে দিই, ঘামের ড্রেস রাখতে হয় না। বন্ধ করছে। মাহমুদাও চলে এসছে। হ্যাঁ, কাজ টাজ করে মাহমুদা শার্ট আনতে গেল। হ্যাঁ, আমি দেখো এগুলো পরিষ্কার করব, দিয়ে রান্নাঘরটা আগে ফিনাইল দিয়ে শ্যাম্পু দিয়ে মুছবো, না হলে পরিষ্কার হবে না। আমার মনের ঘিচি যাবে না। তো ঠিক আছে, আমি তরকারিগুলো গরম করি সব। হ্যাঁ, আর যা গরম পড়ছে এখন, কোথাও যাব ভাবলাম ঘুরতে, তাও যাওয়া হলো না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি। ধীরে ধীরে কাজগুলো, মানে জিনিসগুলোকে সুন্দর করছে। এটা খুব নোংরা হয়েছিল টেবিল ক্লথটা, বেসিনটা ধোবো। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, স্ল্যাবটা হ্যাঁ মুছে এই ধর দেখ চাপিয়ে দিয়েছি। এটাতে গরম হচ্ছে তরকারি, পায়েসটাও গরম করে নিলাম। একদম মাছির উপদ্রব। এই দেখো আমাদের সব থেকে রসালো জিনিস হচ্ছে এই দেখো গাছের আম। এই গাছের আমটা এত মিষ্টি, সেটা কি বলবো তোমাদের, হ্যাঁ বলে বোঝানো যাবে না, এত মিষ্টি আম। হ্যাঁ, আমি সেই জন্য কোনো আম খাই না, শুধু ওই আমার গাছের আমাদের বাগানের গাছের আমগুলোই খাই, আমি কিনে আম খাই না, কারণ একদম আমার মনের মতো আমগুলো, খুব সুন্দর। শাহানার দোকানে গেল একটা খাতা কিনতে, ওরা ভাই বোনে গেছে একসাথে। কিন্তু মায়ের মজা দেখো, মা বসে আছে বাইরে, আর ঘরে ফ্যানটা বন্ধ করছো না কেন? বলে হাওয়া আসছে। মা এই তেল মাখে গায়ে, হ্যাঁ গায়ে তেল মাখবে আর একদম বিছানে লাগাবে, তেল মেখে মেখে বিছানা, বালিশের কভার, বেডশিট, বালিশের। হ্যাঁ, গায়ে নোংরা করে দেয়। বলো কি বলতে চাইছো তুমি? সূর্যকে ফোন দরকার। কাকে ফোন দিতে বলছো? তো আব্বাকে। আব্বাকে সূর্য বলে আমার, আব্বার নাম ধরেই ডাকে। ঠিক আছে, মাকে ফোন লাগিয়ে দিই। এই দেখো আমার ঈদ চলে যাওয়ার পর তারপর দিনই মেহেন্দি পড়ছি। কি সুন্দর হলো দেখো, আমার হাতে মেহেন্দি পরানো এত ভালো কোনো দিন হয় না। এই দেখো আমি মেহেন্দি পরার জন্য পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। আসলে কি জানো, মানে ভালো কিছু শিখতে গেলে ভালো মানুষের কাছেই দরকার, ভালো মানুষের কাছে থাকাটাই দরকার, প্রশিক্ষণওয়ালা মানুষের কাছে থাকাটাই দরকার, এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, যার কাছে থাকবে তেমনই, সে যেমন তেমনিই শিখবে। আজকে দেখো আমি মেহেন্দি পড়াতেও পারছি, কলকা আঁকতেও পারছি, মেকআপ করতেও পারছি। অতএব কলকাতা হচ্ছে কত সুন্দর হয় না? হ্যাঁ দেখো কি সুন্দর করে মেহেন্দি পরিয়েছি আমি। শাহানার হাতেও করলাম অনেকগুলো ডিজাইন, বেশ মোটামুটি হয়েছে। আচ্ছা বাবু, ডিজাইনগুলো না পালিয়ে গেল, চলে গেছে, ধুয়ে দিলে সঙ্গে সঙ্গে। যে যেমন মানুষের সাথে মিশবে সে সেরকমই হবে। দেখা এই ছানা বাবা, এটা নিজে আমি বললাম পাতাগুলো ভরাট করে দে, বেশি ভালো লাগবে দেখতে। ও পাতাগুলো ভরাট করলো না, ও নিজেই দিয়েছে। ও দিচ্ছে ধুচ্ছে এরকম করছে। তো আমাদের ভাত টাত সব হয়ে গেছে, রান্না বান্না, চলো এবার খেয়ে নেব।
হ্যাঁ দেখো কেমন সুন্দর হয়েছে। এখন তো ধুবো না, হ্যাঁ লাল হোক, তারপরে তোমাদের আবার ফাইনাল লুকটাও দেখাবো। হ্যাঁ ঠিক আছে। দুটো ডিজাইন করলাম নিজে নিজেই, ভালোই লাগছে। সাহানা করছে, এটা দেখাচ্ছে আমাকে, মা এভাবে করো, তাই বলছে। আর পাতা হবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি নিজের হাতেই প্র্যাকটিস করবো আম্মু। এই দেখো দুপুরবেলায় কার কার চা খেতে ভালো লাগে কমেন্ট করো। হ্যাঁ আমাদের হঠাৎ মন চলে গেল মামের। আর এই দেখো কালকে আমি টিকিয়াটা কাবাবটা করে রেখেছিলাম, রেডি করে রেখেছি। হ্যাঁ এখন শুধু ফ্রাই করে নেবো। উফ, আর এই যে সেই দিন বলছিলাম না বহরমপুর গেলাম ঈদের আগের দিন, তো সেদিন নিয়ে এসেছিলাম এই সসটা নিয়ে এসেছিলাম, বিশেষ করে সসটা, কারণ এই সসটা না হলে অর্ধা খেতে পারবে না। আর অর্ধার মুখের তো আবার খুব টেস্টওয়ালা মুখ। ভাজু আর ভাজু। তেল গরম করলে গরম হয়ে গেছে, আর একটু গরম হোক না, হ্যাঁ না ফুটছেই তো। হ্যাঁ একটু চা করবো, চা করে ফেলো। হ্যাঁ আর এই দেখো হবে স্বামী কাবাব। হেভি লাগবে মুড়ি দিয়ে খেতে, অল্প একটু মুড়ি নেবো। হ্যাঁ ভাত খেয়েছি আজকে, ভাত খেতে সেরকম ভালো লাগেনি, তো ঠিক আছে।